কল্পনা করুন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটিতে হঠাৎ করে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশাল আকারের যুদ্ধজাহাজ, অত্যাধুনিক প্রযুক্তি আর তার বিপরীতে ছোট ছোট দ্রুতগতির নৌকা। কিন্তু শেষ পর্যন্ত কে নিয়ন্ত্রণ নেয় পরিস্থিতির? আর সত্যি কি যা আমরা শুনছি সেটা পুরো সত্য? এই গল্পটা শুরু হয় এমন এক জায়গা থেকে যেটা শুধু একটা জলপথ না, এটা যেন বিশ্ব অর্থনীতির শ্বাসনালী, হরমুজ প্রণালী। পৃথিবীর বড় অংশের তেল এই পথ দিয়ে যায়, ফলে এখানে যে কোনো সামান্য উত্তেজনা পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। আর ঠিক এই জায়গাতেই ঘটে যায় এক রহস্যময় সামরিক মুখোমুখির অবস্থান। প্রথমে খবর আসে মার্কিন নৌবাহিনী একটি নতুন অপারেশন শুরু করেছে। নাম দেওয়া হয়েছে প্রজেক্ট ফ্রিডম। লক্ষ্য এই জলপথে নিজেদের উপস্থিতি জোরালো করা এবং অবাধ চলাচল নিশ্চিত করা। শুনতে অনেকটা রুটিন সামরিক টহলের মতোই লাগে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এত বড় প্রস্তুতি? এরপর যা ঘটে সেই গল্পে মোড় ঘুরিয়ে দেয়। যখন মার্কিন যুদ্ধ জাহাজগুলো প্রণালীর ভেতরে প্রবেশ করতে শুরু করে, তখন হঠাৎ করেই তাদের রাডারে অদ্ভুত সিগন্যাল ধরা পড়ে। ছোট ছোট দ্রুতগতির বহু লক্ষ্য বস্তুগুলো, যেগুলো খুব দ্রুত এগিয়ে আসছে। প্রথমে হয়তো বিষয়টা তেমন গুরুত্ব পায়নি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। চারদিক থেকে ঘিরে ফেলা অসংখ্য ছোট নৌকা। এগুলো সাধারণ নৌকা নয়, এসব ছিল অস্ত্রের সজ্জিত দ্রুতগামী বোট। এর সাথে যুক্ত হয়েছে আকাশ নজরদারি ড্রোন আর দূর থেকে লক্ষ্য স্থির করে রাখা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ভাবুন তো, একটা বিশাল যুদ্ধ জাহাজ যেটা খোলা সমুদ্রের শক্তিশালী, সেটাই যদি হঠাৎ করে সংকীর্ণ জলপথের চারদিক থেকে ঘেরাও হয়ে যায়, তখন কি হবে? এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, হরমুজ প্রণালী খুব সরু, সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র 21 মাইল, আর কার্যকর নৌকো চলাচলের পথ আরও কম। এই ভৌগোলিক সীমাবদ্ধতা বড় জাহাজগুলোর জন্য বড় ধরনের দুর্বলতা তৈরি করে। তারা সহজে ঘুরতে পারে না, দ্রুত প্রক্রিয়া দিতে পারে না। এদিকে ছোট ছোট বোটগুলো অত্যন্ত দ্রুত, কম রাডার সিগনেচার আর সংখ্যায় অনেক বেশি। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে কে এগিয়ে থাকবে? ঘটনার বর্ণনা অনুযায়ী মার্কিন জাহাজগুলো কার্যত একটি সোয়ার্ম ট্যাকটিক্স বা ঝাঁক আক্রমণের মুখে পড়ে। একসাথে অনেকগুলো ছোট ইউনিট আক্রমণ বা ঘেরাও করে ফেলা একটি বড় লক্ষ্যকে। এটা নতুন কিছু নয়, কিন্তু অত্যন্ত কার্যকর, বিশেষ করে সংকীর্ণ জলপথে। এখানে আরও একটা বিষয় যোগ হয়েছে, উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। অর্থাৎ শুধু পানির উপর নয়, স্থল থেকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। ফলে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তিন দিক থেকে চাপের, সমুদ্র, আকাশ এবং উপকূল। এই অবস্থায় কি করা উচিত? লড়াই নাকি পিছিয়ে যাওয়া? কিছু সূত্র বলছে মার্কিন বাহিনী তখন কৌশলগতভাবে পিছু হটে। তারা সরাসরি সংঘর্ষে না গিয়ে পরিস্থিতি এড়িয়ে যায়, কারণ সরাসরি সংঘর্ষ মানে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি। কিন্তু এখানে আসে দ্বিতীয় ধাক্কা। অন্যদিকে দাবি করা হয় মার্কিন নৌবাহিনী পাল্টা হামলা চালিয়েছে এবং প্রতিপক্ষ একাধিক নৌকো ধ্বংস করেছে। এমনকি কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানা যায়। তাহলে সত্যি কোনটা? একদিকে বলা হচ্ছে মার্কিন বাহিনী সফল হয়েছে, অন্যদিকে বলা হচ্ছে তারা বাধ্য হয়ে সরে গেছে। এই দ্বন্দ্বই পুরো ঘটনাকে রহস্যময় করে তুলেছে। এখন একটু গভীরে যাই। আন্তর্জাতিক রাজনৈতিক তথ্য যুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার খুব সাধারণ বিষয়। অনেক সময় বাস্তব যুদ্ধের চেয়েও বেশি গুরুত্ব পায় তথ্যের নিয়ন্ত্রণ। কে কি বলছে, কে কিভাবে উপস্থাপন করছে, এটাই নির্ধারণ করে জনমত। ইতিহাসে এমন উদাহরণ অনেক রয়েছে যেখানে একটা ঘটনা দুইভাবে তুলে ধরা হয়েছে, দুটি সম্পূর্ণ বিপরীত গল্প হিসেবে। এই ঘটনাগুলো সম্ভবত সেই ধরনের। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের পরিস্থিতি কেন তৈরি হয়? প্রথম কারণ, ক্ষমতার প্রদর্শন। বড় শক্তিগুলো অনেক সময় তাদের উপস্থিতি দেখতে চায়, বিশেষ করে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায়। দ্বিতীয় কারণ, বার্তা দেওয়া। সরাসরি যুদ্ধ না করেও শক্তির ইঙ্গিত দেওয়া যায়, আমরা এখন আছি, আমরা অত্যন্ত প্রস্তুত। এই বার্তাটি অনেক সময় যুদ্ধের চেয়েও বেশি কার্যকর। তৃতীয় কারণ, অভ্যন্তরীণ রাজনীতি। অনেক সময় একটি দেশের ভেতরের রাজনৈতিক পরিস্থিতিও এমন পদক্ষেপে প্রভাব ফেলে। এই ঘটনার আরেকটি দিক হলো প্রযুক্তি বনাম কৌশল। বড় যুদ্ধ জাহাজ, অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সবই আছে, কিন্তু ছোট দ্রুত সংখ্যায় অনেক বেশি ইউনিট যদি একসাথে আক্রমণ করে, তাহলে সেই প্রযুক্তির চাপে পড়ে যায়। এটা যেন ডেভিড বনাম গলিয়াথ, কিন্তু আধুনিক সংস্করণ। আর এই জায়গাতেই সামরিক কৌশলের পরিবর্তন দেখা যায়। ভবিষ্যতের যুদ্ধ হয়তো আর শুধু বড় অস্ত্রের উপর নির্ভর করবে না, বরং স্মার্ট কৌশল, গতিশীলতা এবং সমন্বয়ের উপর নির্ভর করবে। এখন আসি সাধারণ মানুষের দৃষ্টিকোণে। এই ধরনের ঘটনা সরাসরি যুদ্ধ না হলেও এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। তেলের দাম বাড়তে পারে, শিপিং রুটে ঝুঁকি তৈরি হয়, এমনকি বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। অর্থাৎ এই ঘটনা শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব অনেক দূর পর্যন্ত যেতে পারে। শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই ঘটনা কি শুধু একটি সামরিক মুখোমুখির অবস্থান, নাকি এটি ভবিষ্যতের বড় সংঘাতের পূর্বাভাস? কারণ ইতিহাস বলে এখন বড় যুদ্ধ শুরু হয়েছে ছোট ছোট
উত্তেজনা থেকেও। যদি আমরা যা শুনছি তার বাইরেও আরও বড় কোনো বাস্তবতা থাকে, আপনারা কি মনে করছেন? এই ঘটনাটি কি শুধু শক্তির প্রদর্শন, নাকি এর ভেতরে লুকিয়ে রয়েছে আরও গভীর কোনো কৌশল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।